হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 করব। এর আগের দিন আমাদের 2 পর্যন্ত হয়ে গেছে, আজকে আমরা 3 থেকে 2 পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা 3 থেকে শুরু করব। পেজ হচ্ছে 193, নাম্বার হচ্ছে 3। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। মানে সে যদি 370 টাকায় বিক্রি করে তাহলে তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হবে। হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা কিন্তু প্রথমেই ঘড়িটির ক্রয় মূল্য ধরে নেব। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তাহলে প্রথমে লিখছি ধরি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমরা কিন্তু ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা ধরে নিলাম। এইবার যদি সে 370 টাকায় বিক্রি করে তাহলে তার লাভ হচ্ছে, আর লাভের বেলায় কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখি 370 টাকায় বিক্রি করলে লাভ হয় ইকুয়াল টু, লিখব 370 টাকায় বিক্রি করলে লাভ হয় ইকুয়াল টু 370 মাইনাস এক্স, এত টাকা। কমপ্লিট। আবার বলছে 210 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। আমরা লিখছি 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়। দেখব 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ইকুয়াল টু, যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য বেশি হবে। তাহলে আমরা লিখব এক্স মাইনাস 210, এত টাকা। ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা শর্ত বলছে যে 370 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, মানে যে টাকা লাভ হয়, আর 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়। শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা লিখব শর্তানুসারে 300, এটাকে লিখছি শর্তানুসারে এক্স মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস এক্স। এবার আমরা এক্স, এই মাইনাস এক্সকে এপার নিয়ে আসলে প্লাস হবে, আর 210কে আমরা ওপারে করে দেবো। তাহলে এপারে থাকবে এক্স প্লাস এক্স, আর এদিকে 370, এটা প্লাস আছে উপরে গেলে মাইনাস আছে উপরে গেলে প্লাস 210, বা 2x ইকুয়াল টু 0 7 8 580। অতএব এক্স ইকুয়াল টু 580 নিচে 2 2 4 290। তাহলে এক্স ইকুয়াল টু 290। তাহলে আমরা বলছি ক্রয় মূল্য কত, আমরা এক্স ধরছি ক্রয় মূল্য, আমরা এক্স এর মান পেয়ে গেছি। লিখবো অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু, অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু 290 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। তাহলে আমরা কিন্তু প্রথমেই ক্রয় মূল্য ধরে নিছি এক্স। এখানে বলছে 370 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, যখন আমরা লাভ বের করবো তখন আমাদের হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 370 মাইনাস এক্স। আবার 210 টাকা বিক্রি করলে ততটাই ক্ষতি হয়,
এবার ক্ষতি হলে কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে এক্স মাইনাস 210 শর্তানুসারে সেই দুটো কী হবে সমান হবে, মানে যত লাভ হয়েছে ঠিক ততটাই ক্ষতি হয়েছে, শর্তানুসারে দুটো সমান। এখানে তো আমরা এক্সের মান পেয়ে যাবো। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট অঙ্কে 4 নম্বর। দেখো সমাধান করো। এখানে হচ্ছে প্রশ্নে 2 ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ আছে 5x প্লাস 8y ইকুয়াল টু 14। তাহলে আমরা প্রথমেই 1 নং সমীকরণকে সিম্পল করে নেব। দেখ আমি করছি 1 নং সমীকরণ থেকে পাই, আমরা লিখব 1 নং সমীকরণ থেকে পাই। এবার দেখো সমীকরণটা আছে 2 ব্র্যাকেটে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, গুণ করলে হবে 2x মাইনাস 2y ইকুয়াল টু 3। এটা আমরা দিলাম 3 নং সমীকরণ। তাহলে 1 নং থেকে যেটা বের করলাম তার নাম দিলাম আমরা 3 নং, আর 2 নং সমীকরণ এখানে আছে। এবার আমরা মিলাবো। তাহলে আমরা 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করছি, তাহলে কিন্তু ওয়াই মিলে যাবে। আমরা লিখব 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করে পাই। এবার দেখো এটাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 8x, এটা হবে 8y ইকুয়াল টু 12। এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি 8x, এখানে 4 দ্বারা গুণ করলে 8y, আর 3 4 12। আর 2 নং সমীকরণ যা আছে আমরা তাই লিখছি 5x প্লাস 8y ইকুয়াল টু 14। দেখো আমরা যেটা কাটবো সেটা কিন্তু বিপরীত চিহ্ন আছে। আমি বলছিলাম যেটা কাটবো সেটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু প্লাস করব, আর যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা কিন্তু মাইনাস করব। এক্ষেত্রে আমরা কি করব, প্লাস যোগ করব। এই দুটো কিন্তু প্লাস মাইনাস কেটে যাবে। 8 পাশে 13x, 8 পাশে এখানে হচ্ছে 13x, আর এখানে হচ্ছে 14 আর 12 হচ্ছে 26। অতএব x ইকুয়াল টু 26-এর নিচে 13 সমান সমান 2। তাহলে x এর মান হচ্ছে 2। এবার আমরা x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু 2 নং সমীকরণে বসাচ্ছি, একটু লিখে দেবো। লিখব 2 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে এই যে 2 নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে দেবো। এবার 2 নং সমীকরণটা আছে 5x প্লাস 8y ইকুয়াল টু 14। এখানে আমরা x এর মান কত 2 বসিয়ে দেবো, এখানে x এর মান বসাবো। তাহলে 5 গুণন 2 প্লাস 8y ইকুয়াল টু 14। তাহলে এখানে আমরা কিন্তু x এর মান 2 বসালাম। তাহলে এখানে হচ্ছে 10 প্লাস 8y ইকুয়াল টু 14। এবার আমরা 10টাকে ওপার করে দেবো। তাহলে এবারে থাকবে হচ্ছে 8y ইকুয়াল টু 14 মাইনাস 10, এটা প্লাস আছে ওপরে গেলে মাইনাস, বা 8y ইকুয়াল টু 4। অতএব y ইকুয়াল টু 4-এর নিচে 8, তাহলে 1-এর 2। তাহলে এখানে y ইকুয়াল টু 1-এর 2। ঠিক আছে, এবার আমরা লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1-এর 2। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা কিন্তু প্রথমেই ওয়াইকে মিলালাম, যার জন্য আমরা 3 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে 8x, এটা 8y মাইনাস ইকুয়াল টু 12, আর 2 নং সমীকরণ পাশে লিখলাম।
এবার আমরা যোগ করলাম, তাহলে এখানে 13x ইকুয়াল টু 26, x ইকুয়াল টু 2। তারপর আমরা এক্সের মানটা 2 নং সমীকরণে বসিয়ে দিলাম। 2 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, তাহলে আমরা y সমান হাফ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 8 নম্বর দেখো প্রশ্ন আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা। একটা সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া আছে। অতিভুজ হচ্ছে 13 সেমি আর পরিসীমা হচ্ছে 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি এবং পরিসীমা দেওয়া আছে 30 সেমি। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কিন্তু ছবি এঁকে নেব। নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি এ বি সি। এখানে অতিভুজ দেওয়া আছে 13 সেমি, এটা দেওয়া আছে 13 সেমি। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি পরিসীমা থেকে অতিভুজটা বিয়োগ করি তাহলে আমরা অপর দুটো বাহু মানে লম্বার ভূমি এই দুটোর সমষ্টি পেয়ে যাব। কোনটা কত জানি না, কিন্তু লম্বার ভূমির আমরা কি পাবো, সমষ্টি পাবো। আমি দেখো করছি, প্রথমে লিখি অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু 13 সেমি। এবার নিচে লিখছি পরিসীমা। পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু 30 সেমি। ঠিক আছে, আমরা যদি পরিসীমা থেকে এই তিনটি বাহুর সমষ্টি থেকে যদি অতিভুজ বাদ দিই তাহলে অপর দুটো বাহুর আমরা সমষ্টি পেয়ে যাব। তাহলে অতএব অপর দুটি বাহুর, অতএব অপর দুটি বাহুর সমষ্টি, অপর দুটি বাহুর সমষ্টি ইকুয়াল টু 30 বিয়োগ 13 ইকুয়াল টু 17 সেমি। তাহলে আমরা কিন্তু এ বি প্লাস বিসি মানে এ বি প্লাস বিসি কত সেটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 17 সেমি। আচ্ছা, এর মধ্যে আমরা ধরে নিচ্ছি, ধরি লম্ব হচ্ছে এক্স সেমি। আমি ধরে নিলাম এ বি হচ্ছে এক্স সেমি, তাহলে বিসি কত হবে 17 মাইনাস এক্স, তাহলে এটা হবে 17 মাইনাস এক্স এত সেমি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, ধরি লম্ব ইকুয়াল টু, ধরি লম্ব ইকুয়াল টু এক্স সেমি। এবার ধরি ভূমি ইকুয়াল টু 17 মাইনাস এক্স সেমি। কমপ্লিট। তাহলে লম্ব আর ভূমির সমষ্টি হচ্ছে 17 সেমি। তার মধ্যে আমরা ধরে নিলাম লম্ব হচ্ছে এক্স সেমি, অতএব ভূমি কত হবে 17 মাইনাস এক্স সেমি। ঠিক আছে। আচ্ছা, এইবার কিন্তু আমরা একটা ফর্মুলা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই সূত্রটা পাই, সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই সূত্রটা পাই। তাহলে আমরা লিখব যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আচ্ছা, লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু করছি। প্রথমে লিখছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এবার আমরা মান বসিয়ে দিচ্ছি, এখানে লম্বর মান আমরা কি ধরছি এক্স, তাহলে এক্স তার হচ্ছে হোল স্কয়ার, ভূমি হচ্ছে 17 মাইনাস এক্স তার হচ্ছে হোল স্কয়ার, আর অতিভুজ হচ্ছে 13 তার হচ্ছে হোল স্কয়ার। বা এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার।
মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার করলে হচ্ছে 289, 2ab সমান এখানে হবে 34x প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 13 গুণ করলে 169। আমরা যদি 13 আর 13 গুণ করি 169, আমি আবার বলছি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে 17 স্কোয়ার, 17 আর 17 গুণ করলে 289 মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 17 ইন্টু এক্স মানে 34x প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বা এই এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 34x প্লাস 289 মাইনাস 169 ইকুয়াল টু 0। এর পরে আসলে মাইনাস হবে, 169কে আমরা যদি এপারে নিয়ে আসি মাইনাস হবে, বা 2x স্কোয়ার মাইনাস 34x। এবার 289 থেকে 169 বাদ, তাহলে প্লাস 120 ইকুয়াল টু 0। এবার আমরা 2 দিয়ে ভাগ করে ছোট করব, এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 60 ইকুয়াল টু 0। এবার 2 দিয়ে ভাগ করলাম এক্স স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে 17x আর 2 দিয়ে ভাগ করলে 60 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু মিডিল টার্ম করব, মানে 5 12 60, 12 আর 5 যোগ করলে 17, মধ্যে সহগ করব। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12 প্লাস 5 পাশে এক্স প্লাস 60 ইকুয়াল টু 0। এবার আমরা এখানে করছি, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 5x, ঠিক আছে, আর প্লাস 60, বা এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 12 আর মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 কমপ্লিট। তাহলে আমরা কিন্তু মিডিল টার্ম করলাম, 60কে এমন দুটো সংখ্যা ভাঙালাম, গুণ করলে 60 আর যোগ করলে 17, 5 12 60, 12 আর 5 যোগ করলে 17 গুণ করলে 60। অতএব এর মধ্যে হচ্ছে এক্স মাইনাস 12 একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু সেপারেট করব, একটা হচ্ছে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 12, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান আমরা যেটা ইচ্ছে সেটা ধরতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি লম্ব হচ্ছে লম্ব ইকুয়াল টু 12 সেমি, আর ভূমি ধরছি ভূমি ইকুয়াল টু 17 মাইনাস 12 ইকুয়াল টু 5 সেমি। তাহলে ভূমি হচ্ছে 5 সেমি আর লম্ব হচ্ছে 12 সেমি, ঠিক আছে। এইবার আমাকে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে করছি, এখানে লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান হাফ ইন্টু ভূমি আমরা ধরেছি 5 ইন্টু উচ্চতা হচ্ছে 12 বর্গ সেমি। এবার 2 দিয়ে কাটলে হচ্ছে 6, তাহলে 5 6 30 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে 30 বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু এখানে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া ছিল, আর ছিল পরিসীমা। আমরা পরিসীমা থেকে যদি অতিভুজটা বাদ দিই, পরিসীমা থেকে আমরা অতিভুজ বাদ দিয়েছি, তাহলে আমরা পেলাম দুটি বাহুর সমষ্টি। এখানে দুটি বাহু বলতে লম্ব আর ভূমি। আমরা ধরে নিলাম লম্ব হচ্ছে x সেমি, তাহলে ভূমি হবে 17 মাইনাস এক্স। এবার কিন্তু আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে একটা সূত্র জানি, সেটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা পেয়ে গেলাম
এক্সের মান পেলাম আমরা কত, এক্সের মান আমরা পেয়েছি 12, আবার 5ও হবে যেটা ইচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম লম্ব 12 আর ভূমি হচ্ছে 5 সেমি। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 12, তাহলে 30 বর্গ সেমি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 9 নম্বর, দেখো প্রশ্নটা কি আছে, প্রশ্ন আছে আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। পাতকুয়ো, আমাদের পাড়ার পাতকুয়োর পরিধি হচ্ছে 440 সেমি। বলছে এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। এই পাতকুয়োর চারিদিকে সমান চওড়া পাথরের একটি পাড় আছে। যদি বেদ সহ পাতকুয়োর পরিধি, মানে পাড় সহ যেটা পাড় বাঁধানো আছে, পরিধি হচ্ছে 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া, ওই যে পাথর দিয়ে যে বাঁধানো হয়েছে তা কত চওড়া সেটা আমাকে বের করতে হবে। আমি দেখে দিচ্ছি, এটা মনে করো পাতকুয়ো, এটা হচ্ছে পাতকুয়ো, চারিদিক দিয়ে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। এটা হচ্ছে সমান চওড়া একটা পাথরের পাড়, ঠিক আছে, সমান চওড়া, এখানে ব্যাসার্ধ কমপ্লিট। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি, আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি। এই যে পরিধি, এই যে পাতকুয়োর পরিধি, এই পরিধি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে 440 সেমি, আর পাড় সহ পরিধি হচ্ছে 616 সেমি। এই পরিধি হচ্ছে এই পরিধিটা হচ্ছে 616 সেমি, আর এই ভিতরের পরিধি হচ্ছে 440 সেমি। আমি কিন্তু ভিতরের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি। ধরি পাতকুয়োর ব্যাসার্ধ, প্রথমে লিখছি ধরি পাতকুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। তাহলে আমি ধরে নিলাম যে পাতকুয়োর ব্যাসার্ধ আর সেমি। এবার আমরা পাতকুয়োর কিন্তু পরিধি বের করি, এটা হচ্ছে পাতকুয়োর পরিধি, হচ্ছে বের করবো, সেটা হচ্ছে 2 পাই আর, মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর। অতএব পাতকুয়োর পরিধি ইকুয়াল টু 2 পাই আর, একক। আমি কিন্তু ফর্মুলা লিখলাম, পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ, একক, সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর, এটা হচ্ছে সেমি। এটা হচ্ছে পাতকুয়োর পরিধি, কিন্তু অঙ্কে কিন্তু পাতকুয়োর পরিধি দেওয়া আছে 440 সেমি। শর্তানুসারে এটা ইকুয়াল টু 440। আমরা কিন্তু এই পরিধি বের করলাম, এই পরিধিটা বের করলাম হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর, কিন্তু অঙ্কে দেওয়া আছে 440। শর্তানুসারে দুটো হচ্ছে সমান, তা আমরা লিখব শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 440, বা আর ইকুয়াল টু তাহলে 440 গুণন 7, আর নিচে হচ্ছে 2 গুণন 22, তাহলে 22 দিয়ে যেটাকে কাটি 20, 2 দিয়ে কাটলে 10, তাহলে আর ইকুয়াল টু 70। আমরা লিখবো পাতকুয়োর ব্যাসার্ধ 70 সেমি। এখানে লিখছি পাতকুয়োর ব্যাসার্ধ ইকুয়াল টু 70 সেমি। তাহলে কিন্তু আমরা এই ব্যাসার্ধ পেয়ে গেলাম 70 সেমি। এবার লিখবো, এখানে বলছে যদি বেদসহ, বলছে ওই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাহাড় আছে। ধরি পাথরের পাহাড় চওড়া ইকুয়াল টু x সেমি। ধরি পাথরের পাড়
চওড়া চওড়া ইকুয়াল টু এক্স সেমি। তাহলে আমরা কিন্তু এই চওড়া এক্স সেমি ধরে নিচ্ছি, এই চওড়া হচ্ছে এক্স সেমি। তাহলে আমরা এবার বাইরের পরিধি, তাহলে আমরা কিন্তু বাইরের পরিধি বার করছি। অতএব বাহিরের পরিধি ইকুয়াল টু, অতএব বাহিরের পরিধি ইকুয়াল টু 2 পাই ব্র্যাকেটে আর প্লাস এক্স এত সেমি। এবার কিন্তু ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স। এবার ব্যাসার্ধ কত? আর প্লাস এক্স সমান মান বসিয়ে দিচ্ছি, সমান 2 ইন্টু 22/7 ব্র্যাকেটের মধ্যে আর এর মান হচ্ছে 70 প্লাস এক্স এত সেমি। এইবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 616। মানে এইবার আমরা কিন্তু এই পরিধি বের করলাম, এই পরিধি কত? 616। শর্তানুসারে এটা ইকুয়াল টু 616। এখানে লিখছি শর্তানুসারে 2 ইন্টু 22/7 ব্র্যাকেট হচ্ছে 70 প্লাস এক্স ইকুয়াল টু 616। এবার আমরা তাহলে এখানে 70 প্লাস এক্স থাকবে, এটাকে ওপার করে দিচ্ছি। তাহলে 616 গুণন 7 নিচে 2 গুণন 22। এবার যদি আমরা 11 দিয়ে কাটি, এখানে 2 হবে, 11 দিয়ে কাটলে 5 11 55, 6 11 66। এবার 4 দিয়ে যদি কাটি, 4 14 56, তাহলে 14। ঠিক আছে, তাহলে এখানে বা 70 প্লাস এক্স ইকুয়াল টু, এবার 7 14 4 7 28 8 98। অতএব এক্স ইকুয়াল টু 98 মাইনাস 70। অতএব এক্স ইকুয়াল টু 28। তাহলে 28। ঠিক আছে, তাহলে এবার আমরা অ্যান্সার লিখবো। এখানে বলছে পাথরের পাড় কত চওড়া, আমরা লিখবো যে পাথরের পাড় চওড়া ইকুয়াল টু 28 সেমি। এখানে অ্যান্সার লিখবো যে পাথরের পাড় চওড়া ইকুয়াল টু 28 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পাথরের পাড় চওড়া হচ্ছে 28 সেমি। তাহলে আমরা প্রথমে ব্যাসার্ধ এটা আর ধরলাম, ধরে আমরা এই পরিধি বার করলাম, সেটা হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর। শর্তানুসারে ওটা ইকুয়াল টু 440। শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 440। এখান থেকে আমরা আর পেয়ে গেলাম 70 সেমি। আর মানে হচ্ছে পাতকুয়োর ব্যাসার্ধ, পাতকুয়োর ব্যাসার্ধ আমরা আর ধরছি। এইবার এই চওড়াটা আমরা ধরে নিলাম এক্স। এইবার তাহলে এই পর্যন্ত ব্যাসার্ধ কত হবে? আর প্লাস এক্স। এইবার লোক বাহিরের পরিধি, মানে এই যে বাহিরের পরিধি হচ্ছে 2 ইন্টু পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এক্স। এবার মান বসাতে আর এর 70 প্লাস এক্স। এবার শর্তানুসারে 2 ইন্টু 22/7 ব্র্যাকেটে 70 প্লাস এক্স ইকুয়াল টু 616। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম হচ্ছে 28। তাহলে পার এখানে বলছে পাথরের পার চওড়া কতখানি? 28 সেমি। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।